শুভ সন্ধ্যা বন্ধুরা, সুনিতার রান্নাবাটিতে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব সন্ধ্যাবেলার টিফিনের জন্য সুজি দিয়ে একটা দারুণ রেসিপি তৈরি করেছি, যেটা বাড়ির ছোট বড় সবাই খুব ভালোভাবে খেতে পারবে এবং খুব টেস্টি একটা রেসিপি। তো চলো বন্ধুরা, কী রেসিপিটা তৈরি করেছি একটা ছোট্ট ভিডিও করেছি, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলো শুরু করি। তো বন্ধুরা, ঝাল ঝাল সুজির বরফি তৈরি করার জন্য আমি নিয়ে নিচ্ছি এক বাটি সুজি, নিয়ে নিচ্ছি এক বাটি গাজর কুচি, নিয়ে নিচ্ছি কাঁচা লঙ্কা কুচি আর একটু আদা কুচি, নিয়ে নিচ্ছি কিছু সর্ষে, নিয়ে নিচ্ছি সর্ষের তেল, নিয়ে নিয়েছি লবণ, নিয়ে নিচ্ছি 2 চামচ মতো চিনি আর নিয়ে নিচ্ছি হাফ চামচ মতো বেকিং পাউডার। তো এবার সমস্ত উপকরণগুলো আমি বাটিতে একসাথে মিক্সড করে নেব। সুজি সাধারণত আমরা বেশিরভাগটাই মিষ্টি মিষ্টি সুজি তৈরি করি, কিন্তু যাদের বাড়িতে সুগারের পেশেন্ট রয়েছে, ডায়াবেটিস পেশেন্ট রয়েছে, তাদের জন্য তাদের কথা ভেবে তো আমরা অন্যরকম করে করতেই পারি, তাই না? তো তার জন্য আজকে একটু ঝাল ঝাল সুজির বরফি রেসিপি আমি তৈরি করছি। এটা বাড়ির ছোট থেকে বড় পর্যন্ত সবাই খেতে পারবে। তো গাজরটা দেখো আমি খুব কুচি কুচি করে একদম কেটে নিয়েছি। এইবার আমি জল দিয়ে মাখিয়ে নেব। অল্প অল্প করে জল দিয়ে মাখাতে হবে, যেহেতু সুজি জলে দিলে ফুলে ওঠে, তার জন্য একবারে জলটা দেওয়ার থেকে অল্প অল্প করে জল দিয়ে সুজিটাকে মাখিয়ে নিতে হবে। আর আমি এটার মধ্যে কিন্তু কোনো পেঁয়াজ ব্যবহার করিনি, একদমই নিরামিষ। তো মাখিয়ে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার আমি ঢাকাটা উঠিয়ে নিলাম। দেখো আরও অনেকটা শক্ত হয়ে গেছে। এবার এর মধ্যে আরও খানিকটা আমি জল দিয়ে মাখিয়ে নেব। তো ফাইনালি মাখা হয়ে গেল। এবার আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি 5 মিনিটের জন্য। ততক্ষণে আমি কড়াইতে একটা বাটি বসিয়ে দিয়েছি এবং এই বাটিতে একটু সর্ষের তেল দিয়ে আমি সর্ষে ফোড়ন দিয়ে তারপরে মিশিয়ে রাখা উপকরণের মধ্যে সর্ষের ফোড়নটা দিয়ে আরও একটু ভালো করে মাখিয়ে নিয়ে তারপরে আমি বাটিতে বসিয়ে তারপরে ভাপিয়ে নেব। তো সর্ষের তেলটা দিয়ে দিলাম, এবার সর্ষে ফোড়নটা দিয়ে দিলাম। এই সর্ষে ফোড়নটা দিলে আরও বেশি টেস্টি হয়, তার জন্য সর্ষে ফোড়ন দিয়ে আমি এখন এর মধ্যে দিয়ে ভালো করে আরও একবার মাখিয়ে নেব। তারপরে সর্ষে ফোড়ন দিয়ে মাখিয়ে নিয়েছি। এইবার আমি এই বাটিটাতে একটু তেল দিয়ে দিলাম। বাটিটাতে একটু ভালো করে তেলটা মাখিয়ে নিয়ে তারপরে মিশ্রণটা এর মধ্যে দিয়ে তারপরে ভাপিয়ে নেব।
তো এবার একটা পাত্রতে জল দিয়ে আমি জলটাকে ফুটাতে দিয়েছি। তো জলটা ভালোভাবে ফুটে গেছে, এবার আমি এর মধ্যে থালাটা বসিয়ে দেব। তো আমি ডবল ঢাকা দিয়ে 20 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। থালাটার উপরে একটা ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, নাহলে ঘেমে ঘেমে জল পড়তো, তার জন্য ডবল ঢাকা দিয়েছি। তো এবার আমি এখান থেকে তুলে নেব। তো তুলে নিয়েছি বন্ধুরা। এইবার আমি একটা থালাতে রেখে পিস পিস করে কেটে নেব। তো বন্ধুরা তুলে নেওয়া হয়ে গেল। এবার চলো আমি পিস পিস করে বরফি বরফি করে কেটে নিচ্ছি। তো বন্ধুরা কেমন লাগলো আজকের এই রেসিপিটা, তোমরা আমাকে কমেন্টস করে জানিও। যদি ভালো লাগে তাহলে তোমরাও বাড়িতে ট্রাই করো। দেখা হবে নেক্সট রেসিপিতে। তোমরা সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, গুড নাইট।